সবাইকে। এই দেখো তো আজকে আমি চার্চ থেকে বেরোলাম সবে। তো আজকে ভাবলাম ও কিছু খাইনি বেচারা এখনো পর্যন্ত, তাই ভাবলাম যে চলো দুজনে মিলে, মানে আমি তো বেশি খাবো না, ওই খাবো, কেননা ও কিচ্ছু খাইনি দুপুরবেলা। তো যেহেতু চার্চ সার্ভিসটা আজকে একটু তাড়াতাড়ি ছিল তাই জন্য যেতে হয়েছিল, ও কিছু খেতে পারিনি বেচারা, তাই জন্য আমরা ভাবলাম যে চলো আজকে একটু কিছু খাওয়া যাক। চার্চ থেকে বেরিয়ে এখন দুজনে মিলে খাবো, তোমরা দেখতে থাকো। ভাবলাম চলো ব্লগটাও শুরু করা যাক। সো গাইজ দেখো খাদিমসের সামনে চলে এসেছি, আর যেই দোকানটা আমরা যাব বলেছিলাম, মানে তোমাদেরকে খোঁজ দেবো বলেছিলাম, সেই দোকানটা বন্ধ। যাই হোক, খেতে যখন এসেছি তো খেতে হবেই, তাই জন্য আমরা খাদিমসের পাশের যে গলিটা আছে ওখান থেকে পর পর প্রচুর দোকান আছে, তো ওখানে আমরা একটা দোকান সিলেক্ট করে সেখানে আমরা খেলাম ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। তো তারপরে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর যেই দাদাটাকে আমরা অর্ডার দিয়েছিলাম সেই দাদাটা গরম গরম করে বানিয়ে দিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করলো, তোমরাও দেখে নাও। আর আমাদের যে কম্বোটা অর্ডার করেছিলাম সেই কম্বোটার প্রাইস ছিল মাত্র 80 রুপিস। আর আমি তোমাদের এখানে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, তোমরা পারলে এখানে এসে ভিজিট করো। আমি চলে এসেছি খেতে, সবসময় আমি খাই, আমিও খাই আর আমার বড় খাই। আমরা দুজন খুব খেতে ভালোবাসি, মানে আমি আগে খেতে ভালোবাসতাম না, বিকজ আমি মডেলিং করতাম যখন, তো তখন আমার খাওয়াটা অত আমি খেতে পারতাম না, মানে মন চাইলেও খেতে পারতাম না। তো এখন এই পার্সেন্টটা খাই পার্সেন্টটা আমার লাইফে আসার পর, শোনো না, একটু চিকেনটা গরম করে দেবে, খুব ভালো হবে। খাই পার্সেন্টটা আমার লাইফে আসার পর আমি এখন মন খুলে খেতে পারি, জিলে আপনি জিন্দেগি। তা এখন আমি আরও অর্ডার দিয়েছি, কি মানে ওই অর্ডার দিয়েছি ছোটো খাওয়া, বলো। একটা চাইনিজ কম্বো দিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আমার খুবই ফেভারিট। দেখা যাক তোমাদের রিভিউটা দিচ্ছি, যদি ভালো লাগে আমাদের তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো। তবে গাইজ আমাকে বললো কীরকম লাগছে। তো আমাদের এখানে গরম গরম চলে এসেছে ঝাল ঝাল স্পাইসি ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা আমার সব থেকে খুব ফেভারিট, আর আমার বাবানেরও ফেভারিট। তারপর রোজকার দিনের মতন আমাকে ওর হাতে খেতেই হবে, তাই ও আমাকে খাইয়ে দিয়েছিল, খুব ভালো। আর কোনোদিন বাইরে বেরিয়ে বলে না বাবা না, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, তুমি বলবো কেন? কেন বলবে না? তুমিই তো খাওয়াবে আমার, বউরা তো বরের কাছে আবদার করে, তাই না? এইটা হচ্ছে ঠিক খাদিমসের অপোজিটে একটা দোকান, খুব ভালো খেতে, কোটাক ব্যাংকের অপোজিটে। আমরা খেতে এসেছিলাম অন্য জায়গায়, কিন্তু হ্যাঁ আমরা খেতে এসেছিলাম অন্য জায়গায়, কিন্তু সেটা বন্ধ বলে তাই আমরা এখানে খেতে হলো, নাহলে তোমাদের একটা ভালো জায়গার খোঁজ দিতাম, কি করবো পেলাম না। তারপর আমাদের ঠিক পাশেই একটা মোমোস দোকান ছিল, যেটার নাম ছিল বাবা মোমোস সেন্টার। সেখানে চিকেন মোমো, ভেজ মোমো, শেজওয়ান মোমো, তারপরে অনেক রকম মোমো, আর আমরা নিয়েছিলাম গন্ধরাজ মোমো, যেটার প্রাইস ছিল মাত্র 50 রুপিস। আর আমাদের তো খুব ভালো লেগেছে, তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। কেমন রিভিউটা দাও? খাও খাও, খুব সুন্দর খেতে, স্যুপটাও ভালো, মোমোটাও ভালো। খুবই সুন্দর খেতে। ঠিক যেখান থেকে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেলাম, ঠিক তার পাশে এই দোকানটাই মোমো বিক্রি করে, শুধু মোমোর স্টল আছে, ইডলি দোসাও পাওয়া যাবে তোমাদের। এই যে এই দোকানটা ভালো, বেশ গন্ধরাজ মোমোটা ট্রাই করলাম, ভালো। জায়গায় খাওয়া হচ্ছে, শুধু একটা জায়গায় যাওয়া হচ্ছে না, তোমাদেরকে ভিডিওটাও দিতে পারছি না। কোথায় জানো বাবাই? ওই ফ্রাইডেটা রাজুদার কাছে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম আর একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট।
সো গাইস, এখন ঠান্ডা, আমি জীবনে ওকে কোনো দিন গোলাপ দিয়ে গিফট করিনি, ঠিক আছে? তো আমি ভাবলাম যে চলো আজকে আমি একটু গোলাপ কিনলাম ফুলের দোকান থেকে, সামনে ফুলের দোকান থেকে আমি একটা গোলাপ কিনলাম। তো চলো এবার ওকে আমি একটা গোলাপ দিই, দেখি ওর রিয়াকশানটা কীরকম, ঠিক আছে? তোমরাও দেখতে থাকো। আমি কোনো দিন ওকে গোলাপ দিয়ে গিফট করিনি, ও আমাকে একটা দিয়েছিল, তবে আমি কখনো দিইনি। তো আজকে ইচ্ছা হলো, সামনে দেখতে পেলাম ফুলের দোকানে, তাই দিচ্ছি। তো তোমরাও দেখো। তো চলো এটা আমি দিই ওকে। তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখবে? না, দেখবে না? দেখবো তো। দিস ইজ ফর ইউ। কোথা থেকে পেলে এটা? সামনে একটা ফুলের দোকান ছিল, সেখান থেকে কিনেছি। আই লাভ ইউ। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আরও নতুন নতুন আমাদের বদমাইশি ভিডিও দেখার জন্য। সো টাটা। টাটা।